আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। আমি উত্তরবঙ্গের মেয়ে। যমুনা ব্রিজ পার হয়েছি, তারপর ডান পাশের এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল, তাই একটু সিনারি নিয়ে নিলাম। আমি বাবার বাড়ি চলে এসেছি। পরের দিন সকালবেলা আমার বাবার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই সকালে এইখানকার দৃশ্য। সময়টা ছিল সকাল 6টা। নিরিবিলি পরিবেশ, এখনও লোকজন চলাফেরা শুরু করে নাই। শুধু চারিদিকে পাখির ডাক। যে একটা বিড়াল দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা আমি যাওয়ার পরপরই আমার সাথে সাথে, আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার সাথে যায়। এই পুকুরে কত স্মৃতি। ছোটোবেলায় এই পুকুরে আমরা গোসল করেছি। কত গাছপালা ছিল চারপাশে, এখন সব কেটে ফেলেছে। আস্তে আস্তে সূর্য উঠছে, চারপাশে কুয়াশা ছিল অনেক। শীতের দিনের সময়ের ভিডিও এটা। বিড়ালটা নারকেল গাছে আঁচড়াচ্ছে, মানে আমি যেখানে যাই আমার সাথে সাথে বিড়ালটাও যায়। এখন একটু একটু রোদ উঠেছে। ভোরবেলা পাখির ডাক, পাখির চেঁচামেচি, এগুলো খুব পছন্দ করি আমি, এগুলো খুব ভালো লাগে। আপনার মাঝে মাঝে রান্না অনুষ্ঠান দেখা যায়। দেখো, হ্যাঁ, আমার কাছে আপনার আইডি আছে। এখানে আমার চাচাতো একদিন ভাইয়ের আপা বউ ভাবি গাছ নিয়ে থেকে দেখতেছে সিম সীমা আপা উঠাচ্ছে, সিম রান্না করবে সকালবেলা। সীমা আপা তার যায় সাথে একটু কথা বললাম। ভাজি করবো না, তাই দেখি এটা পুরোটা নিচ্ছি। রান্না করেছি মনে হয় ভাজি। নিজের হাতে লাগানো গাছে খাওয়া না দিলি শীত না মুখ না কি দেয় আম্মা তা প্রতিবার তো আম্মা কাটা। এই ভিডিওটা গত ফেব্রুয়ারি মাসের ভিডিও, তখন মাত্র আমের মুকুল আসছিল। মানুষ না থাকে এই গাছগুলো আর ভিতরে চলে গেছে। আমার আম্মা এই সিম গাছ লাগিয়েছিল, টিনের উপরে সিম গাছ উঠে গেছে, এখানে অনেক সিম ধরেছে। আমার ছোট বোন সিম পেড়ে দিচ্ছে। হাতে নিয়ে দেখো, লাগাবে মিলিয়ে যাবে কে সীমানা গীত কাকর দিয়ে ছোট কাকর দিয়ে তোলাই আর ধর্ম এখন কত পাখি ডাকছে। দেখো ফুল আছে সাদনা ধর্ম। এটা আমার বোনের ছেলে দোল খাচ্ছে উঠানে। এর দোল খাওয়া দেখে মনে হচ্ছে আমিও ছোটবেলায় ফিরে যাই, কারণ এইভাবে আমরা উঠানে আম গাছে এরকম দোল খেয়েছি। বাড়ির মধ্যে একপাশে সিম গাছ লাগিয়েছে, সেখান থেকে সিম উঠিয়ে নিচ্ছি। সকালে সিম ভাজি করবে, এ কারণে সিম উঠালাম। নিজ হাতে যে কোনো গাছ লাগিয়ে সেটা থেকে কিছু সবজি উঠিয়ে খাওয়া মজা আছে, আনন্দ আছে। এখানে সিম কেটে নিচ্ছে ভাজি করার জন্য।
এই মুরগিগুলো খাবার খাচ্ছে, এখানে খাবার দিয়েছে, মুরগিগুলো সকালে খাবার খাচ্ছে। এদিকে সিম কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন সিম ভাজি বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, গ্রামের এরকম মাটির চুলায় রান্নার অভিজ্ঞতা নাই, তারপরেও এই সিম ভাজি আমি করছি। লবণ নাড়াচাড়া করবো। আপনাকে খোলা ধরেন, আপনি খোলা ধরেন, আমি মেলে দিলাম। ওই দিবে দেবে। মাটির চুলায় রান্না করা খুব কষ্ট, হাতে আঁচ লাগে, অভ্যাস না থাকলে আসলে একটু কষ্টই লাগে। লবণ কিন্তু মনে হয় কম হবে। খালি এত মরিচ দেখে, কাঁচা মরিচ দিয়েছি কতগুলো। এই যে আমরা একটু পানি দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু পর নাড়াবো। জিনিস এগুলো মানুষ বেশি দেখে, শহরের আর্টিফিশিয়াল জিনিস দেখা লাগবে না। এই যে আমরা এই যে লাকড়ির চুলায় রাঁধতেছি, গ্রামের সেই, এটা হলো অরিজিনাল কন্টেন্ট। এটা হলো পাটশোলা, এই পাটশোলা দিয়ে চুলাটা ধরায় নিতে হয়। হ্যাঁ, সিনট। আমাদের গাছের সিম উঠায় সেই সিম ভাজি করেছি, এই সিম দিয়ে আমরা ভাত খাবো। সিম ভাজি ছিল, টমেটোর সালাদ ছিল, গরুর মাংস ছিল, এই সব কিছু মিলাই আমরা সকালের ভাত খাচ্ছি। গ্রাম দেশে সকালে সবাই গরম ভাত খায় শীতের দিনে। অনেক সময় গরম ভাতের সাথে যে কোনো ভর্তা থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গিয়েছিলাম। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি গ্রামের কোনো দৃশ্য ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সঙ্গেই থেকে যেতে পারেন। এইখানে গরুর গোবর হাত দিয়ে মাখাচ্ছে, এই গোবর এভাবে মাখিয়ে একটা পাটকাঠির সাথে চেপে চেপে লাগিয়ে দেয়। একজন গোবর মাখাচ্ছে আর আরেকজন এই যে একটা পাটকাঠি, এই পাটকাঠির গায়ে চাপ দিয়ে আটকে দিচ্ছে। এটাকে বলে ক্যারা। এই ক্যারা রোদে শুকাইতে হয়, তারপরে চুলায় জাল দিতে হয়। এই ক্যারা অনেক ভালো জ্বলে, বিশেষ করে বর্ষার সময় এগুলো দিয়ে চুলা জ্বালানো হয়। এই যে রোদে শুকানোর পর এরকম হয়, এগুলো বাজারে বিক্রিও হয়। গ্রামে যাদের গরু আছে তারা গরুর গোবর দিয়ে এইভাবে তৈরি করে শুকিয়ে রেখে দেয়, পরে বর্ষার সিজনে তারা চুলায় জাল দেয়। এই ক্যারাগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। এখন যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এর মাঝখানে রাস্তা, দুই পাশে কবর। এখানে আমার বাবা, চাচা, বড় আম্মা, বোন, ভাই, কত লোক এখানে, দাদি, দাদা, সবাই এই কবরস্থানে আছে। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন, আমিন। এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলি রাস্তার পাশে হয়। গ্রামে রাস্তার পাশে অনেক ফুল হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই ফুলগুলি। এগুলি দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলেছি। ভিউয়ার্স, গ্রামের অপরূপ দৃশ্য বর্ণনা করা যাবে না, এত সুন্দর। আল্লাহ তাআলা গ্রামকে এত সুন্দর করেছে, গাছপালা, প্রকৃতির যে সবুজ গাছপালা আমাদের যে কত আনন্দ দেয় ভাষায় প্রকাশ করা যাবে না। এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো ভুট্টা গাছ। মাঠের দিকে ঘুরতে আসলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা দেখলে মন এমনিতেই ভরে যায়। গ্রামের এই গাছপালা আমার মনকে অনেক আনন্দ দেয়। আমার এই দৃশ্যগুলি দেখতে এত ভালো লাগে
যা আমরা শহরে পাই না, মিস করি। এখনও মনে হয় যে আমি শহর ছেড়ে গ্রামে চলে যাই, কিন্তু বাস্তবতার কারণে তা সম্ভব হবে না। এখানে টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে, এখানে লেবু গাছও আছে। এটা আমার ভাইয়ের জমি, এখানে লেবু গাছ আছে। আমার ছোট বোন এখান থেকে লেবু উঠিয়ে নিচ্ছে। লেবুগুলোর সেন্ট এত সুন্দর ছিল। গ্রামের এই দৃশ্যগুলি, কোনো গাছ থেকে কিছু পেড়ে খাওয়া, এগুলি আমি খুব মিস করি। গাছ থেকে কিছু লেবু নিয়ে নিলাম। সুন্দর লেবুগুলা। আচ্ছা, গ্রাম বাংলার দৃশ্য এত সুন্দর। ভুট্টা, হ্যাঁ, এটা ভুট্টা ক্ষেত। এই জমিতে বিভিন্ন গাছ আছে, এখানে নার্সারি আসলে। এখানে লেবু গাছ আছে, ড্রাগন ফল আছে, আরও আম গাছ আছে। হ্যাঁ, বিসমিল্লাহ কও। ভালো পানি, ভালো পানি, বিশুদ্ধ পানি। এটা এটা বিশুদ্ধ পানি, এটা বিশুদ্ধ পানি। এটা হলো মরিচ ক্ষেত। মরিচ, এই যে ধরেছে মরিচ, এই যে সুন্দর মরিচ, এই যে মরিচ গাছ দেখা যাচ্ছে। মরিচ তুলে ফেলছে, এই একটা পাকা মরিচ সব তুলে বিক্রি দিয়ে দিছে। এই একটা মরিচ। ইরি ধান লাগা, হ্যাঁ। এই যে পুঁই শাক, পেঁয়াজ লাগিয়েছে এর ভিতরে, পুঁই শাক। আরে তো আমরা পুঁই শাক নিতে আসছি। হ্যাঁ, এই যে পুঁই শাক তুলছে, আমরা খিচুড়ি করব পুঁই শাক। আজকে বাড়িতে পুঁই শাক আর বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি হবে, এই কারণে আমরা পুঁই শাক নিতে আসছি। পুঁই শাকের খেতে পেঁয়াজও লাগানো আছে। জমি থেকে কিছু পুঁই শাক নিয়ে নিলাম। আর এক পাশে টমেটো ক্ষেত আছে, এখান থেকে টমেটো উঠিয়ে নিলাম। আমরা শহরে 2-1টা টমেটো গাছ লাগাই, কিন্তু গ্রামে যারা টমেটো চাষ করে তারা কত বড় জায়গায় টমেটো লাগায়। যখন টমেটো পাকে দেখতে আরও সুন্দর লাগে। খিচুড়ির মধ্যে টমেটোও দেওয়া যায়। আমরা এই টমেটো ক্ষেত থেকে কিছু টমেটো নিয়ে নিলাম। কত টমেটো ধরেছে। গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আমাদের খুব কাছে টানে। আমার মনে হয় যে আমি গ্রামে চলে আসি। কত টমেটো ক্ষেত। এই আমাদের খিচুড়ি খাওয়ার সব রেডি। গ্রামীণ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।